আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আবার চলে এলাম আপনাদের মাঝে একটা মজাদার চকলেট কেক নিয়ে। নরম তুলতুলে একটি স্পঞ্জি কেক। আমার কেকটি তৈরি করতে লাগবে 3-4 কাপ ময়দা, 8টা নর্মাল ডিম, 1 চা চামচ বেকিং সোডা, 2 চা চামচ বেকিং পাউডার, 3-4 কাপ চিনি, 1 চিমটি লবণ, 2.5 টেবিল চামচ লিকুইড দুধ, কোকো পাউডার 4 টেবিল চামচ, 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ চকোলেট ইমালশন। আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে চেলে নিব। 3-4 বার করে চেলে নিব যেন ভিতরে বাতাস ঢুকতে পারে। ময়দার ভেতরে বাতাস প্রবেশ করলে সেই কেকটা অনেক ফ্লাফি এবং স্পঞ্জি হয়। শুকনো উপকরণগুলো চালা শেষ হলে আমি ডিমগুলো ফাটিয়ে নিব। ডিমগুলো খুব সাবধানে ফাটাতে হবে যেন কুসুম ভেঙে না যায়। একটা একটা করে আমি ডিম ভেঙে নিচ্ছি। এই কুসুমটা তোলার সময় আমার কুসুমটা ভেঙে গিয়েছে। কুসুমের যে বাকি অংশটা থাকবে খুব সাবধানে সেই অংশটুকু আমার তুলে নিতে হবে। ডিমের সাদা অংশে যদি কুসুম থেকে যায় তাহলে ডিম ফোম হবে না। ডিমের মেরাং তৈরি করতে হলে অবশ্যই সাদা অংশ থেকে কুসুমটা তুলে নিতে হবে। আমি সাদা অংশটা বিট করে ফোম তৈরি করে নিব। হালকা ফোম হলে আমি লবণটা দিয়ে দিব। লবণ দেওয়ার পর আস্তে আস্তে আমি চিনি অ্যাড করব। 3 বার বা 4 বারে আমি চিনিটা অ্যাড করব। একবারে চিনি দিব না, এতে করে আমার মেরাং নষ্ট হয়ে যেতে পারে। কখনোই কেক তৈরির সময় একবারে চিনি দিতে হয় না, অল্প অল্প করে চিনি মেশাতে হয় আর বিট করতে হয়। একবারে চিনি দিলে ফোম হবে না, ফোমে পানি ছেড়ে দিবে। আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাবে। বিট করার সময় সাইডের ফোমগুলোতে বিট হয় না, সেজন্য আমি একটা প্যাচুলা দিয়ে সাইডের ফোমগুলোকে মাঝে এনে দিব। মাঝে এনে বিট করতে থাকবো। তখনই আপনি বুঝবেন যে কখন আপনার ফোমটা তৈরি হয়েছে, যখন একটা সোচালো মাথা বের হবে এবং বেটারের কাটা থেকে ফোমটা ঝাঁকি দিলেও পড়বে না। এই পর্যায়ে আমি 1 চা চামচ চকোলেট ইমালশন দিয়ে দিলাম। চকোলেট ইমালশন দিয়ে আমি আবার বিট করতে থাকবো অল্প কিছুক্ষণ। আস্তে আস্তে আমি ডিমের কুসুমগুলি দিয়ে দিব। সব একবারে দিব না, 2টা 3টা বা 1টা, এইভাবে আমি এই পরিমাণে আমি কুসুমটা মেরাঙের সাথে মেশাতে থাকবো আর বিট করতে থাকবো। সবশেষে আমি 4 টেবিল চামচ তেল ইউজ করব। তেলটা দেওয়ার সাথে সাথে 10 সেকেন্ড বিট করব, এর বেশি নয়। এর বেশি যদি বিট করেন তাহলে ডিমের মেরাংটা বা ডিমের ফোমটা বসে যাবে, তখন কেকটা আর স্পঞ্জি হবে না। বিট করা শেষ হলে আমি
শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মেশাবো। আমি শুকনো উপকরণ দিব, সাথে অল্প অল্প করে লিকুইড দুধ দিব, দিয়ে ফোল্ডিং মেথডে আমি শুকনো উপকরণগুলো মেরাঙের সাথে মেশাতে থাকবো। আমি তাড়াহুড়া করব না, তাড়াহুড়া করলে আমার বেটারটা বসে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমি আস্তে 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 করে এই শুকনো উপকরণগুলো বেটারের সাথে মেশাবো। হয়তো ভিডিওর খাতিরে আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কিন্তু তাড়াহুড়া করে শুকনো উপকরণ মেশাবো না, খুব ধীরে সুস্থে আমি শুকনো উপকরণগুলো মেশাবো এবং সবার শেষে একটা প্যাচুলা দিয়ে টিয়ের মতো করে 3-4 বার মিশিয়ে নিব। আমার মেশানো কমপ্লিট। আমি এখন 12 ইঞ্চি মোল্ডে বাটার পেপার বিছিয়ে বেটারটা ঢেলে নিব। বেটার ঢেলে নেওয়ার পর আমি কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিব, যেন ভিতরের বাবুলগুলো সব বেরিয়ে হয়ে আসতে পারে। কয়েকবার ট্যাপ ট্যাপ করার পর আমি ওভেনে দিয়ে দিব 160 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিট। আমি অবশ্যই ওভেনটি প্রিহিট করে নিব। আমার 45 মিনিট পর কেকটি প্রস্তুত। দেখুন কেকটা কত স্পঞ্জি আর তুলতুলে হয়েছে, মাশাআল্লাহ। একটা পারফেক্ট বার্থডে কেকের জন্য এরকম একটা কেক তৈরি করা অবশ্যই দরকার। আমি উপরের আবরণটা তুলে নিলাম। কেকটাকে ক্রিম দিয়ে কোট করার জন্য আমি কেকটাকে 3 পার্ট করে কেটে নিব। সমান 3 ভাগে আমি কেটে নিব। যদি আমার মতো একটা পারফেক্ট কেক পেতে চান, তাহলে আমার রেসিপি টিপ অ্যান্ড ট্রিক্স A to Z ফলো করুন, তাহলেই আপনারা স্পঞ্জি একটা চকলেট কেক পেয়ে যাবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার চ্যানেলটি, তারা আমাকে জানান এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন এবং বেল বাটনটি চেপে দিন, যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনারা পেতে পারেন। প্রথমে আমি কেক স্লাইসের উপরে দুধ দিয়ে বানানো সুগার সিরাপটা দিব, এতে কেক ময়েস্ট থাকে। সুগার সিরাপটা যদি না দেন তাহলে কেকটা শুকনো থাকবে এবং আপনার গলায় আটকাবে খাওয়ার সময়, তাই সুগার সিরাপটা বার্থডে কেকে ইউজ করতে হয়। এর উপরে আমি ক্রিম দিয়ে সেট করে নিব। ক্রিমটা সেট করে নেওয়ার পর আমি এর উপরে কিছু চকলেট বা চকলেট চিপস বা অ্যানাদার চকলেট গানাশও আপনারা দিতে পারেন। আমার আজকে গানাশ নেই, তাই আমি চকলেট চিপস আর চকলেট গুঁড়া দিয়েছি। আমি চকলেট গুঁড়া দিয়ে আবার আরেক স্লাইস কেক উপরে সমান করে বসিয়ে দেব, যেন বাঁকাতেরা না হয়। এই দিকে একটু ভালো মতো দৃষ্টি দিতে হবে। আবার সুগার সিরাপ দিয়ে দিব, আবার ক্রিম দিব, আবার চকলেট দিব। গানাশ দিতে পারেন আপনারা, গানাশ দিলে চকলেট কেকটা বেশি মজা হয়। আমার বাসায় আজকে গানাশ তৈরি নেই, সেজন্য আমি গানাশটা দিতে পারিনি। প্রতিটা স্লাইসেই আপনারা এভাবে কেকের ক্রিম দিয়ে লেয়ার তৈরি করে নেবেন। কেকের ক্রিম তৈরি আর কেক ডিজাইন করা আমি
দেখাইনি, কারণ এই ভিডিওগুলি করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আমার কেকের সিম্পল একটা ফাইনাল লুক। প্লিজ 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 আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে দেখার চেষ্টা করবেন। ডিজাইনটা আহামরি না হলেও কেকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। খুবই মজা, সফট একটা পঞ্চ বার্থডে চকলেট কেক। সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজাতে ভুলবেন না।